কিন্তু আমাদের ওষুধ কিন্তু 140টা দেশে গেলেও ইউরোপের বহু দেশে যায় না এবং আমেরিকাতে যায় না। বাণিজ্যটা আমাদের অনেক বড় বাণিজ্য, ঔষধের বাণিজ্য। আমরা বাইরে 140টা দেশে এক্সপোর্ট করি। এই যে আপনার একটা মানে নিউজ টিউজে আসতেছে যে আমরা নকল ওষুধ করছি, এটা তো আমাদের বড় একটা প্রভাব ফেলতে পারে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ওষুধ শিল্পে মানে খুবই বড় ধরনের অগ্রগতি করেছে। আমরা তো একসময় বিদেশি ওষুধের উপর অনেকখানি নির্ভরশীল ছিলাম। তো সেই জায়গা থেকে বাংলাদেশে ওষুধ কোম্পানি হয়েছে এবং সেই ওষুধ অনেক ভালো ভালো কোম্পানি হয়েছে, সুনাম যাদের আছে তারা। এবং আপনি তো বলছেন 140টা দেশে আমরা এক্সপোর্ট করছি, তার মানে সেই দেশের তারা স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই তো আমরা করতে পারছি। অবশ্যই কিন্তু এটা অনেক বড় ধরনের একটা অগ্রগতি আমাদের। কিন্তু এখন নকল ওষুধের যে হারে নকল হচ্ছে ওষুধ, এরকম যদি চলতে থাকে তাহলে তো ডেফিনেটলি এই আপনার এই এক্সপোর্টের ক্ষেত্রে তো আমরা নকল ওষুধ পাঠাচ্ছি না, কিন্তু এই যে পাঠাচ্ছি না, নকলটা কিন্তু হচ্ছে, বাংলাদেশের ওষুধের যদি নকল এভাবে হতে থাকে তাহলে যারা বায়ার, যারা কিনছেন আমাদের ওষুধ, তাদের মধ্যে একটা ভুল বিভ্রান্তি তৈরি হতে পারে বাংলাদেশের ওষুধের কোয়ালিটি সম্পর্কে। এটা খুবই ভয়ানক। আমার মনে হয় যে এটা খুবই সিরিয়াস। আজকের মতো এখানেই রাখি। ধন্যবাদ আপনাকে। এখানে আমি যুক্ত করতে চাই, আমরা যে রপ্তানি করি সেই ঔষধ আসলে কোনোদিনই নকল ওষুধ রপ্তানি করা সম্ভব না। কেন না, নকল হচ্ছে না। রপ্তানি করতে গেলে যেটা তারা করেন বিভিন্ন দেশে, তাদের স্ট্রিক্ট পলিসি আছে। সেই পলিসি কনফার্ম না হওয়া পর্যন্ত একটা ঔষধ তাদের বর্ডার ক্রস করবে না। ফলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তারা জানেন যে তারা আসল ওষুধটাই পাচ্ছেন। ফলে আমাদের বাজারে নকল আছে কি না এটা নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নাই। প্রভাব পড়বে কি না, প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। আমাদের এখানে 140টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি, কিন্তু এই ওষুধ রপ্তানি করে ধরেন হাতে গোনা 8 থেকে 10টা বা 12টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং তারা এটা তাদের স্ব উদ্যোগে করে। এটা কিন্তু এরকম না যে আমরা খুব ওষুধ রপ্তানি করার জন্য আমরা কোনো রাষ্ট্রীয় উদ্যোগ বা কোনো প্রণোদনা, ব্যাপারটা এরকম না, কিন্তু তারা নিজেরা করে। এবং আপনি জেনে অবাক হবেন যে আমাদের এখানে একটি বৃহৎ বৃহৎ ওষুধ কোম্পানি আছে, তাদের বিদেশে কারখানা আছে। তারা বিদেশে তাদের ব্র্যান্ড নেমে ওষুধ তৈরি করার জন্য আফ্রিকাতে ওষুধ কারখানা করেছেন এবং করে তারা ওইখান থেকে ওইখানে রপ্তানি করছেন। তো এই যে ঘটনাটা ঘটছে, এটা আসলে একটা টেকনোলজি। ঔষধ শিল্প একটা টেকনোলজি, এবং এই টেকনোলজিতে আমরা কিন্তু ওষুধের কাঁচামাল বানাই না, আমরা কাঁচামাল ইম্পোর্ট করে এটাকে আসলে প্রক্রিয়াজাত করি। মাত্র 20 সেকেন্ডে আপনি শেষ করবেন। ফলে মুশকিলটা কোথায়? আমরা কি করি? আমরা উৎকৃষ্ট কাঁচামাল এনে উৎকৃষ্ট ওষুধ বানিয়ে আবার ওদের দেশে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের ওষুধ কিন্তু 140টা দেশে গেলেও ইউরোপের বহু দেশে যায় না এবং আমেরিকাতে যায় না। আমেরিকাতে যায়, কিছু কিছু জায়গাতে যায়। এটা হচ্ছে শুধুমাত্র সেইগুলি যেগুলি হচ্ছে এফডিএ এর অ্যাপ্রুভাল প্রাপ্ত, এবং এটা আলাদাভাবে নিতে হয়। এখন মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে আমাদের লোকালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেজাল ওষুধ খেয়ে। কারণ আমাদের এখানে এটা মনে রাখতে হবে, আমেরিকাতে 30-35 কোটি লোক, আমাদের এখানে কিন্তু 20 কোটি লোক। আমেরিকার অর্ধেক বাজার আমাদের এখানে। আমাদের ওষুধের চাহিদা অনেক বেশি, কারণ আমাদের এখানে মানুষের পুষ্টিহীনতা আছে, এই যে মানুষ টিকা পায় না, ফলে তাদের ওষুধের চাহিদা অনেক বেশি। আমাদের এখানে নকল করলে, ভেজাল করলে, এই ওষুধ সহজে বিক্রি করে এইখানেই প্রফিট করা যায়। ধন্যবাদ। সেই কারণে আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক গভীরভাবে মানে ঢেলে সাজাতে হবে। আমি আপনাকে আর একটা ইনফো দিয়ে অনুষ্ঠানটা শেষ করি। আমাদের এই বিএমডিসিতে লয়ার আছে, স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন সময় কোর্টে যায়, এবং এই লয়ারগুলি কি হয়, সবসময় সরকারের মদতপুষ্ট কিছু লয়ার ওইখানে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন, এবং দেখা যায় ওই এক লয়ার সরকারে মনে করেন 50টা, 60টা, 70টা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করছে। সরকারের আগে নিয়ম করা উচিত যে কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে 5টার বেশি প্রতিষ্ঠানের বেশি কোনো ল ফার্ম এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আমি নাম বলতে চাই না। এমন একজন আমাদের বিএনবিসির লয়ার ছিলেন, উনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের লয়ার, প্রথম আলো থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নাই সেটা নাই, এবং তাকে এখন খুঁজে পাওয়া যায় না, কারণ সে হয়ে গেছে দোষর।